আসসালামু আলাইকুম, তামিম হাসান। বের হয়েছিলাম বেসিক্যালি আজকে একটা অফিসের কাজে, যাওয়ার কথা ছিল আপনার 1 নম্বরের দিকে, কিন্তু আসলে 1 নম্বর তো যাবো দূরের কথা, আর 10 নম্বর আস্তে আস্তে প্রায় শিয়াল বাজার মতো হয়ে গেছি। পরে ডিসিশন নিলাম যে না, আজকে আসলে আর কাজটা করা যাচ্ছে না, যেহেতু ভিজে গেছি, সো বাসার দিকে মুভ করি। তো বাসার দিকে মুভ করব, প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়ে আছি, লাগা অনবরত বৃষ্টি পড়তেছেই। যখন ঘন্টাখানেক হয়ে গেলো তখন প্রায় এক প্রকার বিরক্ত হয়েই ভাবলাম যে না, আসলে বৃষ্টিতে ভিজেই বেশি বাসায় চলে যাবো। তো যেইভাবে সেই কাজ সেখান থেকে শুরু করলাম, কিন্তু সামনের দিকে কিছুক্ষণ আসার পর প্রচণ্ড জ্যাম দেখতে পেলাম। আসলে জ্যাম বলতে যেটা হয়, অনেক বেশি বৃষ্টি হইলে শেওড়াপাড়া, কাজীপাড়া, সেনপাড়া এইসব এলাকায় লাইক কক্সবাজারের মতো, আমি এটাকে আসলে শেওড়াপাড়া বিচ বলি, কাইন্ড অফ কলাতলি বিচ, সুগন্ধা বিচ এই টাইপের বলতে পারেন। এই যে গাড়িগুলো দাঁড়ায় আছে, বেসিক্যালি এর মধ্যে মধ্যে কিছু সিএনজি আছেন যেগুলো ডুবে গেছে, তার ইঞ্জিনগুলো ডুবে যাওয়াতে সিএনজিগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো আর স্টার্ট নিচ্ছে না, অ্যান্ড দ্যাটস ওয়াই আসলে জ্যামটা এইভাবে লেগে আছে। তো আমাদের বাইকের বেলায়ও সেম চ্যালেঞ্জ আছে, তবে একটু চালাকি করে যেটা করলাম, গিয়ার একে শিফট করে প্রচণ্ড পরিমাণে আপনার রোলটাকে একটু বাড়ায় নিয়ে দেন চলা শুরু করলাম। তো যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আসলেই এটা একটা কলাতলি সুগন্ধা বিচের মতো একটা শেওড়াপাড়া কাজীপাড়া বিচ বলা যায়, কক্সবাজার। তো এই হচ্ছে অবস্থা। তো যেই পরিমাণ পানি, আসলে এই পানি কোন দিক দিয়ে কি হবে জানি না। আর সব থেকে মজার পার্ট হচ্ছে, প্রত্যেকবার গভর্নমেন্ট আসলে যেই কাজটা, গভর্নমেন্ট না, সিটি কর্পোরেশন আসলে যে কাজটা করেন, ঠিক এই সময় এসে আপনার প্রচণ্ড রাস্তা খোঁড়াখুড়ি শুরু করেন। মানে তাদের এই সময়টাতে আসলে মনে হয় যে রাস্তা নিচ দিয়ে যে আসলে পাইপগুলো আছে পানি নিষ্কাশন হওয়ার জন্য, সেই পাইপগুলোর কাজ করতে হবে বা পরিবর্তন করতে হবে। ওনারা শীতকালে এটা পারেন না। তো যাই হোক, এটা একটা দুর্দান্ত আইডিয়া। সম্ভবত এরা আসলে বিদেশে যে ট্রেনিংয়ে যায়, এই বিষয়টাই শিখে আসে যে যখন যে সমস্যা তখন আসলে কাজ করা, সেটা আগে পরে সময় টময় বা ফিজিবিলিটি টেস্ট এগুলো বোঝার দরকার নেই। তোমার কথা হইলো কাজ করতে হবে, ওনারা বেসিক্যালি সেইটাই করেন। আর এর মধ্যে একজনকে দেখতে পেলেন যে আসলে সেই করোনার সময়ের আপনার পিপি পরে আছে, মানে অদ্ভুত ঢাকা। এই যে এক ভাই প্রচণ্ড শব্দ করে গিয়ার একে দিয়ে থ্রটল বাড়ায় দুর্দান্ত রকম করে যাচ্ছে। সব কিছু মিলে আসলে মজাও লাগতেছে, ঠান্ডাও লাগতেছে, আবার খারাপও লাগতেছে, পাশাপাশি ভয়ও যে বাইকটা বন্ধ হয়ে গেলে আবার স্টার্ট করা আসলে অনেক ডিফিকাল্ট হবে আর কি। তো এখন পর্যন্ত আসলে বাইকটা বন্ধ হয় নাই, বাকিটুকু আল্লাহ আল্লাহ করতেছি যে আর সামনেই চলেও আসছে প্রায় বাসার কাছাকাছি। এটা এখন কাজীপাড়া জোবার ব্রিজটা আছে সেটা পার হচ্ছে গেছে। এই মধ্যে কিছু স্কুল ড্রেস পরা ভাই ব্রাদারদের দেখতেছিলাম, আসলে সেই শৈশবের কথা মনে পড়লো। আরও কাকতালীয়ভাবে সামনে কিছু দূর আগানোর পর আপনারা দেখতে পারবেন প্রায় 20 থেকে 25 জন বাচ্চার মতো। বাচ্চা বলাটা আসলে ঠিক হবে না, তো 20-25 জন ছেলে মেয়ে, ওরা ব্যাপক এনজয় করতেছে। খুব ইচ্ছে করতেছিল যে নেমে আসলে ওদের সাথে কতক্ষণ আড্ডাটা দিয়ে যায়, কিন্তু বয়স বা কাজ, বাসায় রান্নাবান্না সব কিছু মিলে আসলে সেই সুযোগটা হয়ে ওঠেনি। তাই ওদের সাথে কিছুটা সঙ্গ না দিতে পারলেও একটু দাঁড়ায় জাস্ট ওদেরকে একটা বাইক দিলাম, বাইক দিয়ে বাসার দিকে যাওয়া শুরু করলাম। আমি চলে আসছি প্রায় আমার বাসার কাছাকাছি। আর যে দেখতেই পাচ্ছেন ওরা কতটা আনন্দ নিয়ে আসলে ভিজতেছে। এর আগের বার যেটা দেখছি, কেউ কেউ মাঝে মধ্যে নৌকা নিয়েও বের হয়, আমি জানি না আসলে ঢাকায় এই অল্প সময়ের মধ্যে নৌকা উপর থেকে লোকজন আবিষ্কার করে বেসিক্যালি। আমি চলে আসছি আমার বাসার গলি, এইটা যেটা বলতেছিলাম যে ওনারা বেসিক্যালি ডিগ্রি নেয় যে এই সমস্যাটা যখন চলে সেই সময় রাস্তা কীভাবে খুঁড়তে হবে সেটা। এইখানে একটা গর্ত আছে, আমাকে সচেতন করতেছিল পাশের এক দোকানদার, উনি হয়তো আমাকে চিনতে পারেন নাই যে আমার বাসাটা এইখানেই। এই গর্তে দিয়ে পাশ দিয়ে আসলে আমার গ্যারেজে বাইকটা নিয়ে রাখি, যেহেতু এখন যাওয়ার মতো পরিস্থিতি নেই, তাই ভাবলাম যে বাসার সামনে রেখে গ্যারেজে আসলে পরে রাখবো। তো বাসার সামনে চলে আসি।
এর মধ্যে আসলে লাগাতার বৃষ্টি হচ্ছিলই, বাইকটা রেখে আল্লাহর হস্তে ব্যাগ ট্যাগ অফিসিয়াল যা ছিল সেগুলা রেখে এসে এই যে গর্ত, এই গর্তটার পাশে আমি আবার আসি বেসিক্যালি একটা তথ্য শুনে যে ওইখানে অলরেডি 3 জন পড়ে গেছে, সাথে 2 জন মহিলা, একজন বাচ্চাও ছিল। তো পড়ে যাওয়ার পর তারপর প্ল্যান করলাম এটাকে আসলে কীভাবে কিছুটা হইলেও অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যায়। দেন যতটুকু মাথায় আসে আর কি, 4টা ইট নিয়ে জাস্ট একটা গাছের ডাল ভেঙে একটা তৈরি করা, কী বলে, একটা সাইন তৈরি করা বেসিক্যালি, যাতে করে মানুষ বুঝতে পারে সামনে একটা গর্ত আছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।